স্বাগত বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত সাথী গল্পটি সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করি আজকের মূল আলোচনা। তেপান্তর মাঠ, চারদিকে ধুধু করছে, তার মাঝে একটি তালগাছ, সে একলা বাড়ল। তেপান্তর শব্দের অর্থ হলো তিনটি প্রান্তর যেখানে এসে মিলেছে বা খুব বড় মাঠ। দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা সব গলাগলি করে আছে, দেখা যায় ঘন নীল ছায়ার মতো। মাঠের চেয়ে বড় আকাশ, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে, দেখা যায় কেউ একা নেই। হাওয়া আসে, তার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। ঝড় আসে, তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি। মেঘ আসে, তার সঙ্গে আসে বিদ্যুল্লতা, অপরূপ সুন্দরী। এই বিদ্যুল্লতা শব্দের অর্থ হলো লতার মতো দেখতে, বিদ্যুতের ঝলক। সাথী ছাড়া কেউ নেই। শরতের মেঘ তাদের সাথী হয়ে চলে বলাকা। বলাকা শব্দের অর্থ পাখির ঝাঁক। পারিজাতের হাড়ের মতো সার বেঁধে যায় দলে দলে সাথী আর শেথো তারা। এই পারিজাত শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক ফুল। তালগাছ কেবলই তাদের ডাকে, পাতাগুলো নেড়ে নেড়ে, কিন্তু তাকে একলা রেখে যে যা দৌড়ে পালায়, খেলতে ছোটে। তেপান্তর মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে, বৃথা আঁকুপাকু করে। এই আঁকুপাকু শব্দের অর্থ হলো উদ্বিগ্নতা বা ব্যস্ততা। তাদের সঙ্গে চলতে চায়, পারে না। একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি সেই তালগাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। পাতার উপর বসে তারা দুটিতে মিছিমিছি কত কি বকাবকি করে। তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তাল গাছের প্রাণ যেখানে বাতাসে ঝিলমিল করে, সেইখানে চমৎকার করে তাদের সুন্দর বাসাটি বেঁধে নেয়। তাল গাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে, মিলল, সাথী মিলল। তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায়। সবুজ পাতার গাঁথা শূন্য বাসা নিয়ে তালগাছ দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে। অর্থাৎ একটি তালগাছ যে ছোট থেকেই খুব একা ছিল, সে দেখে অন্যান্য গাছপালা, পাখি, আকাশের তারা, বাতাস, মেঘ সকলেরই সঙ্গী রয়েছে, কেবলমাত্র তারই কোনো সঙ্গী নেই। আকাশের উড়ে যাওয়া পাখিদের সে পাতা নাড়িয়ে ডাকে, কিন্তু তবুও তারা থামে না। এভাবে তার খুব দুঃখে দিন কাটতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে দুটি বাবুই পাখি গাছটির কাছে এসে ঘোরাঘুরি করে এবং তারপর তারা সেই গাছে বাসা বানায়। গাছও তার নতুন সাথী পেয়ে খুব খুশি হয়, কিন্তু এই খুশি তার বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ করে একদিন সে পাখি দুটোও চলে যায়। সবুজ পাতায় গাঁথা শূন্য বাসা নিয়ে তাল গাছটি আবার একা হয়ে পড়ে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও বিভিন্ন শিক্ষামূলক তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত হতে পারো।